প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 15 মাঘ 1431 বাংলা, 28 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। সারা দেশে হবে 2 পর্বের সমাবেশ। স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা। রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি, দিনভর বৈঠক ফলশূন্য। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি, আমানত 5,000 কোটি টাকা, ঋণ 28,544 কোটি টাকা। অস্তিত্বহীন 16 প্রতিষ্ঠানের নাম ঋণ 12,000 কোটি টাকা, ঋণ দেওয়া ব্যাংকগুলোকে তদন্তের নির্দেশ, জড়িতদের ছাড় নয়। সরকারের নির্দেশনা না মানায় রিসিভারকে বরখাস্তের সিদ্ধান্ত। লে অফ কৃত 12 প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত। শ্রমিকদের পাওনা পরিশোধ হবে ফেব্রুয়ারির মধ্যে। সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এইচআরডব্লিউর প্রতিবেদন হস্তান্তরকালে পিয়ারসন। খুনি হাসিনার দরবেশ বাবারা এখনো ষড়যন্ত্র করছে, বলছেন সার্জিস আলম। স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 21। রূপগঞ্জে আরত দখল, কামিয়েছেন দুহাতে টাকা, রেলের সুজন আসলে কুজন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এবারে শেষের পাতার শিরোনাম করা হয়েছে জনগণের বিরুদ্ধে পরিণতি আমরা 5 আগস্ট দেখেছি, বলছেন তারেক রহমান। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম মঙ্গলবার বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি বক্তৃতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্কিন ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন জাইমা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান যোগ দেবেন। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ব্রেকফাস্টে তারেক রহমান অংশ নেবেন না। মঙ্গলবার বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 10,000 কোটি টাকার খেলাপি ফাইল চাপা, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। স্বাভাবিক ঋণ দেখিয়ে সিআইবি কে মিথ্যা তথ্য দিচ্ছে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংক। মূলধন ও প্রভিশন ঘাটতি, ব্যয় বৃদ্ধি, মুনাফায় নেতিবাচকের মতো সংকটের মুখে পড়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এমআর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর, টাকা ফেরত পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ সরকারের। রাজধানীর 7 কলেজ নিয়ে জটিলতা, ফের 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। গণতান্ত্রিক রাষ্ট্রে বিশেষ বাহিনী থাকতে পারে না, র্যাব বিলুপ্তির সুপারিশ। মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতারা লাপাত্তা, মন্ত্রী এমপিদের পালাখানা এখন ভূতের আস্তানা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রিট্রিটে, মানিকগঞ্জের গড়পড়ার বাড়ি। ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছি, ঠাকুরগাঁও ইসি সানাউল্লাহ বলছেন। সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে সরকার, বলছেন রিজভী। মনোনয়ন লড়াইয়ে বিএনপির হাফ ডজন প্রার্থী জীবন দিয়ে বাঁচালেন সন্তান। মনিরামপুরে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু মেহরাব। মৃত্যু নিশ্চিত দেখতে পেয়েও নিজের জীবন বিসর্জন দিয়ে বুকে আগলে রেখে শিশু সন্তানকে বাঁচালেন মা। মৃত দুধ হয়ে আসা ট্রাকটি চাপা দেওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে মিম খানের কোলে ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়ে তার প্রাণ রক্ষা করেছেন। এরপর তিনি আর নিজেকে বাঁচানোর সময় পাননি। এতে শিশু সন্তান মাথা ও ঠোঁটে আঘাত পেলেও বেঁচে গেছে প্রাণে। মঙ্গলবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে যশোরের রাজারহাট যুগনগর মহাসড়কের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। চিকিৎসকের দেওয়া উপদেশ অনুযায়ী ল্যাবে আলট্রাসোনোগ্রাফি শেষে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মিম খানের বোন রূপা খাতুন, 42 বছর বয়স, ও ভ্যান চালক মুসলিম উদ্দিন।
55 বছর বয়স। এস আলমের ছেলে সহ 52 জনের নামে মামলা, অনুমোদন 918 কোটি টাকা লোপাট। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম করা হয়েছে, অপকর্মকারী নেতাকর্মীদের এক চুলো ছাড় দেওয়া হবে না, তারেক রহমান বলছেন। শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন, র্যাব বিলুপ্তির সুপারিশ। র্যাব ক্ষমা চাইলেও গুম খুনে জড়িতদের শাস্তি পেতে হবে, বলছেন প্রধান উপদেষ্টা। নতুন মডেলে বিশ্ববিদ্যালয় পাবে 7 কলেজ, হঠাৎ অধিভুক্তি বাতিলে বেড়েছে জটিলতা। দুই উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে নতুন 5 দফা শিক্ষার্থীদের। বাংলাদেশ পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, বলছেন মাহফুজ। দেশ জুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, কর্মবিরতিতে অনার রানিং স্টাফরা। দাবি পূরণে আলোচনা চলছে, বলছেন রেল উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলছেন, আন্দোলনের বিষয়টি একান্তই নিজস্ব। ময়মনসিংহে ট্রেন রেখে পালিয়ে যান চালক, বিআরটিসি বাস দিয়ে যাত্রী পরিবহনের চেষ্টা ব্যর্থ। রূপগঞ্জে আড়ত দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ 2 জন সহ আহত 15। গাড়ি, মোটরসাইকেল ও অফিসে অগ্নিসংযোগ। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। তারেক রহমান বলছেন, অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই নাই। সার্জিস আলম বলছেন, কেরানীগঞ্জে এখনো চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। টাকা ও বন্ড কিছু একটা পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা, বলছেন গভর্নর। শিল্পে উৎপাদন খাতের অবদান 11.5 থেকে কমে 8.77%। সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগ যাত্রীদের। শহীদ 5 সাংবাদিকের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর আজ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মানবিক সহায়তা। বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরির চেয়েও বড়, শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারিতে কর্মীদের বকেয়া পূরণ, শ্রম উপদেষ্টা বলছেন। সংস্কারে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হোক চান না সিসি, জাতীয় নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর, শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। আবাসন খাতের স্থবিরতায় নেই নতুন প্রকল্পের কাজ, বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ 5 দাবি ব্যবসায়ীদের। দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল শিরোনাম করা হয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি 70%। উপদেষ্টা আমলার মধ্যে সমন্বয়ের ঘাটতি, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরো কৌশলী আমলারা। প্রধান উপদেষ্টার কার্যালয়েও বয়কট, জনপ্রশাসন মন্ত্রণালয় অকুল পাথারে। ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ, দফায় দফায় বৈঠক ব্যর্থ, কাটেনি অচল অবস্থা। রানিং স্টাফদের কর্মবিরতি, বিকল্প বাসের সংখ্যা নগণ্য, ভাড়াও বেড়েছে, আমদানি রপ্তানি বিঘ্নিত, রাজশাহীতে ভাঙচুর। ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য, বলছেন মাহফুজ আলম। লেখকের ব্যক্তিগত মতামত, বলছে শিবির। গবেষণা করে লিখেছি, দাবি লেখকের। জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি, দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি তুলল শিক্ষার্থীরা। 7 কলেজ সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার বৈঠক, চলমান পরীক্ষাগুলো হবে ঢাবির অধীনে। সরকারকে না জানিয়ে অধিভুক্তি বাতিলে সংকট জটিল হয়েছে, শিক্ষা উপদেষ্টা বলছেন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত, শিক্ষকদের টানা 8 দিন আন্দোলনের মুখে দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণের আওতায় আনা হবে। গতকাল মঙ্গলবার বিকেল 4:30টার দিকে
রাজধানীর শাহবাগে একথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসালাম মাসুদুল হক। তিনি বলেন, এসব মাদ্রাসাকে প্রথমে এমপিভুক্ত করা হবে, পরে জাতীয়করণ করা হবে। এছাড়া মিড ডে মিল ও অভিবৃদ্ধি চালু এবং অবকাঠামো উন্নয়ন করা হবে। এর আগে দুপুরে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এস এম মাসুদুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের 6 দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের লকার তল্লাশিতে দুদক। সর্বোচ্চ নিরাপদ ভল্ট কক্ষে শতাধিক কর্মকর্তা কর্মচারীর বিশেষ লকার। ব্যক্তিগত লকারে দুদকের নজরদারি বৃদ্ধি। সেফ ডিপোজিটের নামে যেগুলো রাখা হয় সেগুলো আয়কর রিটার্নে উল্লেখ করার কথা। যিনি উল্লেখ করেননি সেটি তার দায়িত্ব, মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক বলছেন। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, যাত্রীদের ক্ষোভ ভোগান্তি, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। বৈঠক থেকে বেরিয়ে গেলেন রানিং স্টাফ নেতারা, সিদ্ধান্ত হয়নি। ইসি কে সহায়তার আশ্বাস, সংস্কারে জোর ইউর মিলার সিইসি বৈঠক। টাকা ফেরত পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা, বলছেন গভর্নর। মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, অর্থ উপদেষ্টা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জনগণের বিরুদ্ধে কাজের পরিণতি আমরা 5 আগস্ট দেখেছি, তারেক রহমান বলছেন। বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত জনগণ নেবে, জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল জুলাই আগস্ট গণঅভ্যুত্থান। এইচআরডব্লিউর রিপোর্ট, আন্দোলনের সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন। জাতীয়করণ হচ্ছে মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা কর্মসূচি প্রত্যাহার। এস আলমের ছেলেসহ 52 জনের নামে মামলা। ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ আসলে 918 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার জাতীয়করণ করে ফেলেছে, বলছেন রিজভী। বাংলাদেশের জন্মকে স্বীকার করেই রাজনীতি করতে হবে, উপদেষ্টা মাহফুজ আলম বলছেন। মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম।